আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে পপুলার 5টা ইনভেস্টমেন্ট অপশনের ব্যাপারে জানানোর চেষ্টা করব। যাদের হাতে টাকা থাকে বা মানুষ যে তার জমানো টাকাটা কোথায় বেশি ইনভেস্ট করে থাকে বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এখানে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি যে আমি এখানে কিন্তু কাউকে ইনভেস্টও করতে বলছি না বা কারো ইনভেস্টমেন্ট থাকলে যে সে তুলে নিবে সেরকমও কিছু বলছি না। আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্যই বলতেছি যে কোন ইনভেস্টমেন্ট অপশনগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার। প্রথম যে ইনভেস্টমেন্ট অপশন সেটা হচ্ছে এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, যেটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একটা নির্দিষ্ট টাইমের জন্য যে টাকাটা রাখা হয় সেটাই হচ্ছে এফডিআর। ফর এক্সাম্পল, 1 বছরের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা যদি রাখা হয়, সেটা ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হতে পারে, সেখানে ব্যাংক একটা সার্টেন পার্সেন্টেজ অফ রিটার্ন অফার করে। তো এই জিনিসটাই হচ্ছে এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। তো বাংলাদেশের পার্সপেক্টিভে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো অ্যারাউন্ড 8 থেকে 10% মতন এফডিআর এ ইন্টারেস্ট অফার করে থাকে। কমার্শিয়াল ব্যাংকের পার্সপেক্টিভে যদি বলি, তো 1 বছরে কেউ যদি 100 টাকা রাখে তাহলে সে বছর শেষে যদি 10% ইন্টারেস্ট ধরি তাহলে 10 টাকা পাবে, আর তার ক্যাপিটালটাও থাকবে। তার মানে 100 টাকা 1 বছর পরে 110 টাকা হবে। আর এমনিতে যদি ইসলামিক ব্যাংকিং এর পার্সপেক্টিভে বলি, তাহলে মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট এমটিডিআর মোটামুটি সিমিলার ক্যারেক্টারিস্টিক্সেরই একটা ইনভেস্টমেন্ট অপশন, যেখানেও একটা 1 বছর 3 বছর এরকম বিভিন্ন মেয়াদি টাকা রাখা যায়, যেখানে শতকরা হারে একটা রিটার্ন ব্যাংক অফার করে থাকে। সো ক্যাশ ফ্লো এক্সপেকটেশনের পার্সপেক্টিভে যদি বলি, কমার্শিয়াল ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, আর যদি ইসলামিক ব্যাংকিং এর পার্সপেক্টিভে বলি তাহলে ইনভেস্টমেন্ট রিটার্ন পাওয়া যাচ্ছে। সেকেন্ড যে ইনভেস্টমেন্ট অপশনটা খুবই পপুলার সেটা হচ্ছে সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র, যেটা বিশেষ করে যারা রিটায়ার্ড পিপল তাদের কাছে এই ইনভেস্টমেন্ট অপশনটা খুবই পপুলার, কারণ এই সঞ্চয়পত্রটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাক সিকিউরিটিজ, এখানে ডিফল্টের রিস্ক নাই, আবার এখানে ইনভেস্টমেন্টের রিটার্নটা খুবই হাই, মানে 1 বছরে দেখা যায় যে মোর দেন 10% রিটার্ন অফার করা হয়। তো এই 1 বছরে কেউ যদি 100 টাকা রাখে তাহলে দেখা যাবে যে সে 11 টাকা বা এরকম লেভেলের একটা রিটার্ন, একটা ইন্টারেস্ট পাচ্ছে। যেহেতু ফিক্সড এবং রিস্কও কম, সেজন্য মানুষ এই সঞ্চয়পত্রতে ইনভেস্টমেন্টটাকে অনেক বেশি লুক্রেটিভ মনে করে। সো এখানে হচ্ছে ক্যাশ ফ্লোটা আসতেছে ইন্টারেস্ট হিসাবে, এবং এই সঞ্চয়পত্র 3 বছর 5 বছর বিভিন্ন মেয়াদি হতে পারে। তো মেয়াদ শেষে টাকাটা উইথড্র করা যাবে, আর ইন বিটুইন দ্যাট টাইম ক্যাশ ফ্লো হিসাবে ইন্টারেস্ট পাওয়া যাবে। থার্ড যে অপশনটা সেটা হচ্ছে স্টক মার্কেট। এটা এক্সট্রিমলি রিস্কি একটা প্লেস, এখানে একদমই না বুঝে ইনভেস্টমেন্ট করতে আসাটা একদমই ঠিক না। তো এখানে বাংলাদেশের পার্সপেক্টিভে মোটামুটি শেয়ার মার্কেট বলা যায়, কারণ এখানে বন্ড খুব একটা নাই বলা যায়। লিস্টেড যে বন্ড, মাত্র 2টা বন্ড আছে বর্তমানে, 2020-এ এসে 2টা বন্ড লিস্টেড, আর বাকি সবই হচ্ছে কোম্পানির শেয়ার বা ইকুইটি যেটাই বলি। তো এই শেয়ারে ইনভেস্টমেন্ট করে, মানে শেয়ার কিনে 2 ধরনের রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে। একটা হচ্ছে কোম্পানির অর্থ বছর শেষ হলে ডিভিডেন্ড একটা এক্সপেক্ট করা যায়, যে কোম্পানি একটা সার্টেন পার্সেন্টেজের ডিভিডেন্ড দিবে, একটা সার্টেন অ্যামাউন্টের ডিভিডেন্ড দিবে। অল্প কিছু কোম্পানি আছে যারা বছরে মোর দেন ওয়ান্স ডিভিডেন্ড দিয়ে থাকে, মানে ইন্টারিম ডিভিডেন্ডও দেয়। সো শেয়ারে ইনভেস্ট করার মাধ্যমে এই একটা ক্যাশ ফ্লো পাওয়া যেতে পারে, যেটা হচ্ছে ডিভিডেন্ড। আরেকটা হতে পারে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। একটা শেয়ার যদি 10 টাকা দিয়ে কেউ কিনে, সেটা 10 টাকা থেকে বেড়ে 11 টাকা, তারপরে 12 টাকা হলো, সেক্ষেত্রে কেউ 10 টাকা দিয়ে কেনার পরে পরবর্তীতে সে যদি 12 টাকায় বিক্রি করে দেয়, তাহলে তার 2 টাকা লাভ 10 টাকার ভিতরে, তার মানে 20% লাভ। সেক্ষেত্রে এটাকে আমরা বলছি ক্যাপিটাল গেইন। তবে এখানে ক্যাপিটাল গেইনও হতে পারে, ক্যাপিটাল লসও হতে পারে। এই 10 টাকার শেয়ারটা আবার 8 টাকাও হতে পারে। সেজন্যই বলছি এটা খুবই রিস্কি একটা জায়গা, অবশ্যই জেনে এবং বুঝে এখানে ইনভেস্টমেন্টটা করা উচিত। ফোর্থ যে ইনভেস্টমেন্ট অপশনটা এবং খুবই পপুলার একটা ইনভেস্টমেন্ট অপশন সেটা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট মানে ল্যান্ড ইনভেস্টমেন্ট হতে পারে, ফ্ল্যাট ইনভেস্টমেন্ট হতে পারে, কমার্শিয়াল স্পেস ইনভেস্টমেন্ট হতে পারে। তো রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমরা যদি একটা ফ্ল্যাটের কথা চিন্তা করি, এখান থেকে 2ভাবে ক্যাশ ফ্লো জেনারেট হতে পারে। একটা হচ্ছে একটা ফ্ল্যাটে যদি ইনভেস্ট করা হয় তাহলে সেখান থেকে একটা রেন্ট আসবে, একটা ভাড়া পাওয়া যাবে। আরেকটা হতে পারে যে ফ্ল্যাটটা কেনা হলো সেটার প্রাইস যদি বাড়ে তাহলে সেখান থেকেও একটা ক্যাপিটাল গেইন পাওয়া যেতে পারে। তো এখানে ক্যাপিটাল গেইন পাওয়া যেমন সম্ভব, ক্যাপিটাল লসও হতে পারে। একটা ফ্ল্যাট কেনা হলো, পরবর্তীতে দেখা গেল যে তার প্রাইস ফলও করতে পারে। তবে এটা স্টক মার্কেটের মতন এত বেশি ফ্লাকচুয়েট করে না, বা স্টক মার্কেটের মতন রিয়েল এস্টেট মার্কেটে এত বেশি রিস্কি না। ফিফথ যেই অপশনটা সেটা হচ্ছে গোল্ড। গোল্ডটাকে অনেক সেফ একটা ইনভেস্টমেন্ট হিসাবে ধরা হয়, কারণ গোল্ড এমন একটা জিনিস যেটা পৃথিবীর যে কোনো জায়গায় তার একটা ভ্যালু আছে। সো স্টোর অফ ভ্যালু হিসাবে অনেকেই গোল্ড ইনভেস্ট করে থাকে, এবং গোল্ডটা হচ্ছে ইনফ্লেশন প্রুফ একটা ইনস্ট্রুমেন্ট। ইনফ্লেশন হলেও গোল্ড যদি কারো কেনা থাকে তাহলে সে কিন্তু এই ইনফ্লেশন থেকে মুক্ত। সেজন্য গোল্ডটা অনেক সেফ একটা ইনভেস্টমেন্টের জায়গা।
তবে গোল্ড একটা নন ক্যাশ ফ্লো জেনারেটিং ইনভেস্টমেন্ট। এখানে ইনভেস্ট করে কোনো ক্যাশ ফ্লো পাওয়া যাবে না। গোল্ড থেকে কোনো ডিভিডেন্ডও আসতেছে না, কোনো রেন্টও আসতেছে না, কিছুই আসতেছে না। এখান থেকে যেটা রিটার্ন হতে পারে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। গোল্ড কেনার পরে সেটার প্রাইস যদি বাড়ে তাহলে সেটা সেল করে একটা রিটার্ন পাওয়া যেতে পারে, যেটাকে আমরা বলছি ক্যাপিটাল গেইন। তো এই ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার ইনভেস্টমেন্ট অপশন নিয়ে আলোচনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।